টকঝাল মিষ্টি স্বাদের ফলির আচার। ফলির আচার যে একবার বানিয়ে খেয়েছে সারা জীবন মনে রাখবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের ফলির আচার। এই ফলিগুলো কিন্তু গত বছর আমি সংরক্ষণ করে রেখেছিলাম আর এবছর বানিয়ে দেখালাম। আর এই ফলির আচারটা এত মজা হয় কি বলবো, আমের আচারের চেয়েও ফলির আচারটা অনেক বেশি সুস্বাদু হয়। তো এই যে আমি ফ্রিজের থেকে নামিয়ে এই ফলিগুলো এখন ভালো করে ধুয়ে নিব। তবে ফলি কিন্তু যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাতে প্রচুর ধুলাবালি থাকে। তো এই জিনিসটা খেয়াল করবেন, ভালো করে তখন কষলে কষলে ধুয়ে নেবেন যদি বাজার থেকে কিনে আনেন। আর যদি আপনারা নিজেরাই তৈরি করেন তাহলে সেটাতে বালু ধুলাবালি থাকার সম্ভাবনা কমই থাকে। তো তারপরও কিন্তু এটা একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নেবেন যাতে একটা কণাও ধুলাবালি না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে আমি পাঁচফোড়নটা ভেজে ভালো করে এটার একটা মিক্সার জারে মিক্স করে নিয়েছি আধ ভাঙা করে। আর এই পাঁচফোড়নটা কিন্তু আধ ভাঙা করে নিলেই বেশ ভালো লাগে, একেবারে মিহি গুঁড়া না করাই ভালো। একটা প্যানে দিয়ে দিব সরিষা তেল। সরিষা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিব সামান্য একটু আদা কুচি, এরপর দিয়ে দিব 2টা শুকনা মরিচ আর রসুনের কোয়া। রসুনের কোয়াটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এখানে আমি 7-8টা দিয়েছি। এরপর দিয়ে দিব ফলিগুলো। ফলিগুলো আমি ধুয়ে রাখার পর কিন্তু একটু নরম হয়ে এসেছে, তো এটা কিন্তু খুব সুন্দর আচার হয়ে যাবে। এরপর আমি এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনে গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া। এরপর আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর সাথে আমি অ্যাড করে দিব সামান্য একটু লবণ এবং দিয়ে দিব একটু সিরকা। সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক দিন ভালো থাকে। আর দিয়ে দিব সামান্য একটু পানি, যেহেতু আমটা কিন্তু একেবারেই শুকনা ছিল তাই একটু পানি অ্যাড করেছি। দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে কারণ চিনির পরিমাণটা প্রচুর লাগে, এই ফলিগুলো কিন্তু প্রচুর টক, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর এই যে দেখেন, কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এটার ভেতর থেকে পানিটা উঠে এসেছে আর এই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিব একটু বিট লবণ আর দিয়ে দিব পাঁচফোড়ন এবং দিয়ে দিব হচ্ছে মরিচের ফ্লেক্স। আর পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু আচারের লুকটাই চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা কালার চলে আসে। আর এভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে। তারপর আমি আবার একটু ঢেকে দিব। এরপর দেখেন কি সুন্দর একটা আঠালো ভাব তৈরি হয়ে গিয়েছে। যখন আঠালো ভাব তৈরি হয়ে যাবে তখন বুঝবেন আপনার আচারটা রেডি হয়ে গিয়েছে। আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে গাইস। তো দেখেন কি সুন্দর একটা লুক চলে এসেছে। আর এই যে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো গাইস, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আর এটা এত দ্রুত হয়ে যায় আচার, খুব বেশি সময় নেয় না, সহজেই তৈরি করে নিতে পারেন মুখরোচক এই আচার। আল্লাহ হাফেজ।